হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা, তোমরা দেখছো মিস লিপিকাস ওয়ার্ল্ড। তো আমরা যাচ্ছি নগাঁও মহামৃত্যুঞ্জয় মন্দির, মানে আমার ছেলে হওয়ার পর প্রথম আমি মৃত্যুঞ্জয় মন্দিরে যাচ্ছি। মানে লঙ্কা মন্দিরে গিয়েছিলাম, বাট দূরে মৃত্যুঞ্জয় মন্দির যাচ্ছি। তো আমার ছেলে তো 2.5 মাস হতে চলেছে। তো এই যে আমাদের গাড়ি, আর সবাই আমরা যাচ্ছি। তো চলো দেখা যাক কতটুকু এনজয় তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমাদের গাড়ি রওনা হয়ে গেছে। এই যে আমার ছেলে আর এই যে আমার দিদি, আর ওকে গরমের মধ্যে শুধু প্যান্টটা পরিয়েছি, ড্রেসটা প্রচন্ড গরম যার জন্য খুলে দিয়েছে। আর এইদিকে আছে আমাদের রাজ আর দিশা, আর এইদিকে আছে আমাদের মা আর তারপর তো আমার ছেলের প্রচন্ড খিদে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম গাড়িতে। তো এইদিকে সবাইকে দেখিয়ে দিলাম একবার, আর আমিও আমার ছেলেকে নিয়ে, দেখো আমার ছেলে গাড়িতে এসি চালিয়েছিলাম যার জন্য ওকে একটু দেখে দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম অসম, কি সুন্দর, মানে কি বলবো তোমাদের। তো ফাইনালি আমরা নগাঁও পৌঁছে গেছি, মানে হ্যাঁ পৌঁছে গেছি। এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে। এই যে দিদি, এই যে আমার বৌদি, আর এই যে আমার ছেলে। কোথায় আমার ছেলে? এই যে ছেলে, আর এই যে আমাদের কবি। হাই বলো কবি। তো চলো মন্দিরে যাই। আর বাইরে প্রচন্ড রৌদ্র, কেমনে যে মানে বের হবো এখান থেকে সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমাদের মা তো সামনে, এই তো সামনে আছে, আর এই যে আমাদের ভাই গাড়ি চালাচ্ছে। তো চলো তো গাইস ফাইনালি আমরা মৃত্যুঞ্জয় মন্দির পৌঁছে গেছি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো কবির আমরা কোথায় এসেছি বলো? মন্দিরে, মৃত্যুঞ্জয় মন্দির। তো গাইস চলো। আর এদিকে আমার ছেলে তো পুরো ঘুমে এখন, মুখে রাখে দিছি। তো বাইরে যে কিরকম বেরোবো ওইটাই আমি চিন্তা করছি। তো আমি আগেও এসেছিলাম একবার মৃত্যুঞ্জয় মন্দিরে, কিন্তু তখন আমি ব্লগ দিতে পারিনি, মানে দিয়েছিলাম একটু ছোট করে, কারণ প্রচন্ড গরমে এসেছিলাম, এখনো গরম। তো আমি ফাইনালি আমার বেবিকে নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আমাদের দিদি আর আমাদের বৌদি ভাই আর দিশা, আর হ্যাঁ ওদের 3 জনের প্রথম মহামৃত্যুঞ্জয় শিব মন্দির দর্শন করা। তো ফাইনালি আমরা এসে গেছি বাবার মন্দিরে। দেখো তো, ওয়াও, পার্কিং পার্কিং। ফাইনালি আমরা এসে গেছি মন্দিরে। এই যে দেখো পিছনে আমার মন্দিরটা, আর বাইরে সত্যি প্রচন্ড গরম, একদম কি বলবো তোমাদেরকে। তো চলো ফাইনালি আমরা মন্দিরে তো এসেই গেছি, দেখতে পাচ্ছ। আর এত গরম না, মানে পায়ের নিচে মানে ছালা পড়ে যাচ্ছিল, মানে কি বলবো। অ্যাকচুয়ালি মন্দিরটা একটু গ্রাম সাইডে, তো তার জন্য একদম এত গরম ছিল। তো যাই হোক, মন্দিরে পৌঁছতে পৌঁছতে আমাদের 12টা বেজে গেছে, আর অল্প টাইমেই ছিল। 2 ঘন্টার জন্য দরজাটা বন্ধ হয়ে যায়, 1 ঘন্টার জন্য। তো আমরা পট করে পুজোটা করে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর দেখো আমরা সব দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছি, কারণ আমাদের পুজো কমপ্লিট। আর 1 মিনিট আমরা ওখানে বসিনি, কারণ এত গরম ছিল। আর আমার পুচকুটা তো ছোট, তোমরা জানোই, তার মধ্যে আমার দিদির ছেলেটাও ছোট, তো তার জন্য তাড়াতাড়ি করে নেমে গেছি। তো দেখো এদিকে আমরা এখান থেকে বের হয়ে গেছি। আমরা আকাশগঙ্গা মন্দিরে গিয়েছিলাম, যেখানে আমি ক্লিপটা নিতে পারলাম না, কারণ ওখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঝর্ণা। তারপর চলে আসলাম আমরা সন্ধ্যা ধাবাতে, মানে খেতে, কারণ দুপুর হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে সবাই। তো দেখো প্রথমে এসেই তো আমার ডিউটি তো জানোই, আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ মা হওয়ার পর তো আগে ছেলে মেয়ে শান্তি থাকলেই মারা শান্তি।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।